মাত্র ৫-৬ পিস মাংস উঠিয়ে রেখেছিলাম মাংস রান্না করার সময়। আজকে সেই মাংসটুকু বের করে এমন একটা খাবার প্ল্যাটার তৈরি করে দিলাম, বাসার সবাই তো মহা খুশি। এখন নাকি মাঝে মাঝে আমাকে এটা তৈরি করে দিতে হবে, এত পছন্দ হয়েছে। বোঝেন অবস্থা। এখানে ৬ পিসের মতো একদম সলিড মাংস রয়েছে। আমি মাংস রান্না করার সময় এই মাংস ৬ পিস উঠিয়ে রেখেছিলাম। এখন একটা শিলপাটার উপরে নিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি। এ পর্যায়ে মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি একটা কাইচির সাহায্যে মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিলেও হবে, মানে একদম ছিঁড়ে নেওয়ার মতোই, তবে কাইচি দিয়ে করলে দ্রুত হবে, এজন্য আমি কাইচি দিয়ে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এটা বটির সাহায্যেও করা যাবে। আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ করে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট আর গরম মশলার একটা পেস্ট দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি লাল মরিচ পেস্ট, 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবেই মাখিয়ে নিয়েছি। এখন এভাবে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 3টার মতো এলাচি দিয়ে দিয়েছি, মুখটা জাস্ট একটু ফাটিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর একটা সেন্ট বের হয়েছে, তখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে, লাল লাল হয়ে গিয়েছে। এখন সেই মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। মাংসগুলো দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মাংসগুলো দলা পেকে যেতে পারে, কারণ মাংসগুলো একদম নরম। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলা নিয়েছি, তবে বাসায় তৈরি করা মশলাও নেওয়া যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এরই মধ্যে মাংসটা খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখনও অনেকটাই পানি রয়েছে, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন 2টা আলু দিয়ে দিয়েছি কিউব করে কেটে। আলুটা একদম নিজের পছন্দ অনুযায়ী, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, তবে আলু দিলে খেতে ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এরই মধ্যে মাংসের পানি প্রায় শুকিয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো বাদাম পেস্ট, কাঠবাদাম পেস্ট করে তারপর ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে বাদামটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই কিন্তু এ পর্যায়ে দিলে সব থেকে ভালো হবে, তাহলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আগেই যদি টক দই দিতাম তাহলে মাংস সিদ্ধ হতে একটু কিন্তু কষ্ট হতো আর দেরিও লাগতো। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি আর 4-5টার মতো কাঁচামরিচ। টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট রান্না করে নিচ্ছি, তাহলে পরে ব্যবহার করা মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। মাংসটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করি। খুবই সুন্দর লাগছে আর এত সুন্দর একটা স্মেল আসছিল, উফ অসাধারণ। এখন দিয়ে দিয়েছি 2 কাপের মতো চিনি গুঁড়া চাল। আমি চিনি গুঁড়া চালগুলোকে আগেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালটা যত ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে ভাজা যাবে, ভাতগুলো কিন্তু ততটাই ঝরঝরে হবে। এই জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য 4 কাপ পানি লাগবে। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি গুঁড়া দুধ লিকুইড করে তারপর ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে গরম পানি ব্যবহার করা হয়েছে, এজন্য সাথে সাথেই কিন্তু চালগুলো প্রায় ফুটে উঠেছে। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। কিশমিশটা একদম পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। ভাত কিন্তু 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে। ভাতগুলো কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে বসিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট। ঢাকনার ছিদ্রটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম।
তো ফিরে আসলাম একদম 20 মিনিট পর। ভাতগুলো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, একদম ঝুরঝুরে, খুব সুন্দরভাবে চালগুলো ফুটে গিয়েছে। আর একদম ঝুরঝুরে বিরিয়ানি তৈরি হয়েছে। এটা হচ্ছে কিমা বিরিয়ানি। এইভাবে যদি বিরিয়ানি রান্না করা হয় এত বেশি টেস্ট হয়, প্রত্যেকটা কামড়ে কামড়েই কিন্তু আপনার ছোট ছোট পিস মাংস যাবে মুখের ভেতরে, খেতে মাশাল্লাহ অনেক মজার। যারা এভাবে বিরিয়ানি তৈরি করেননি তারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। অল্প মাংস দিয়ে এত সুন্দর একটা প্ল্যাটার তৈরি করা যায়, অসাধারণ। বাসার সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।